ছোট মধ্যে একটা আর কোন একটা বড় দেয় একটা ছোট দেয়। ওদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি যেহেতু বাড়ি ছিলাম না, তো এটা রিসিভ করেছে মা। তারপরে প্যাকেজিংটা দেখছি মাই গড, আমার সবথেকে ফেভারিট কালার। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সবারই সুস্থতা কামনা করে আজকে আরও একটি ভিডিও আমি শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ফ্রেশ হয়েছি, আর এখন দেখো আমার জন্য করে নিচ্ছি হচ্ছে লেবু জল। অনেকগুলো দিন পর লেবু জল খাচ্ছি। সেই যে মাঝে কন্টিনিউ করেছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছিলাম যখন তোমাদের দাদাভাই এসেছিলো, তখন আর করা হয়নি। তো তারপর আবার আজকে থেকে শুরু করলাম। আর এইদিকে দেখো সকাল সকাল ঘটে গেল আমার সঙ্গে অঘটন। বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি চলে এসছে অনেকক্ষণ আগে। তো আমি না আসতে গিয়ে যে শিক বা রড যেগুলো আনা হয়েছে, তো তাতে পা বাঁধিয়ে ফেলেছি। আর তারপরে এই যে দেখো পুরো পাটা আমার চিড়ে গেছে। প্রথমে তো ব্লাড বের হয়নি, অনেকক্ষণ পর কিন্তু ব্লাড বেরিয়েছে। হয়তো আমার শরীরে ব্লাড কমে গেছে এটা বুঝতে পারলাম, কারণ মানে ওই পাটা চিড়ে যাওয়ার অনেকক্ষণ পর কিন্তু এই রক্তটা বেরোলো। যাই হোক, তো এদিকে দেখো লেবু জলটা আমি খেয়ে নিলাম। পায়ে না প্রচণ্ড জ্বালা করছে, দেখবে শীতকালে কোথাও লাগলে না আরও বেশি জ্বালা হয় বা বেশি কষ্ট হয়। তো সেই জন্য কি করলাম বলো তো, ছাদে আমাদের অ্যালোভেরা লাগানো রয়েছে, তো ওখান থেকে একটা অ্যালোভেরার ডাল পেড়ে নিয়ে আসলাম, তারপরে ওটা দিয়ে দিলাম। আর ওটা তো মানে দুর্দান্ত একটা ওষুধ বলতে পারো, প্রাকৃতিক। ওটা দিলে কোনো ব্যথা কিছু থাকে না, সব কিছু ভালো হয়ে যায়। তো দিয়ে দিলাম। যাই হোক, এদিকে দেখো হচ্ছে লেবু জল খাচ্ছি, অনেক দিন পর খাচ্ছি, তো খেতে পাচ্ছি না। মাঝে বেশ অভ্যেস হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো আমার ফেসের রিয়াকশান দেখে। তো ওইদিকে মা রান্নাঘরে চা করছে, মিস্ত্রি এসছে তার জন্য। আমরাও এখনও চা খাইনি, আমি একটু পরে খাবো যেহেতু লেবু জল খাচ্ছি। ঘরের কাজ কতদূর কি এগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা বোধ হয় শনি রবিবারের ভিডিও, মানে কার্তিক পুজো যেদিন ছিল তার আগের দিনের ভিডিও, আমার ঠিক মনে নেই, তবে ওরকমই হবে। তো এইদিকে দেখো কাজ চলছে, আর এই শিকগুলোতে আমার পা কেটে গেছে। আর এই শিকগুলো লাগবে হচ্ছে বাইরে আজকে ঢালাই পড়বে, গেটের উপরে যে একটা মানে স্টাইল করা হয় আর কি, তো সেটার জন্য। আর এদিকে দেখো আমি চলে এসেছি হচ্ছে এই জানলার এগুলোতে জল দেওয়ার জন্য। মগ খুঁজে পেলাম না, মিস্ত্রিরা নিয়েছে, সেজন্য কি করব, এই কাঁচের গ্লাসটাই হাতে পেলাম, তো এটা দিয়েই জল দিয়ে দিচ্ছি। বেশি জায়গা তো না, এই জাস্ট জানলা দুটো, তো এক বালতি জল নিয়ে এসেছি ছোটো বালতি করে, তো এটা একটু ভিজিয়ে দেখো। ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে এই খোঁড়াখুড়ির পর্ব। তো এই যে জানলাটা বসানো হয়ে গেছে, আর কটা দিন পর হচ্ছে ওই যে চ্যানেলটা বসানো হবে। আর তার আগে ভাবছি হচ্ছে কালারটা সেরে নেব। মিস্ত্রির সঙ্গেও কথা বলা হয়ে গেছে, দুদিন পর আসবে, তো কি কালার দেবো সেটাই ভাবছি। তোমরা একটু সাজেশান দিতে পারো আমাকে, কি কালার দিলে ভালো লাগবে। আমি ভেবেছি পিঙ্ক আর একটা যে লাইট কালার হয় গ্রিনের মধ্যে, ওটা তো ভালো লাগবে কিনা জানি না, তোমরা কমেন্ট করো। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, আগের যে জানালাটা ছিল আমাদের, তার থেকে এই জানালাটা দিয়ে কত সুন্দর লাগছে রুমটা, তাই না? তো আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও বলো। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এটা ভেজানো হয়ে গেছে। আর বাইরের কাজ কতদূর কী হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ঘরে কিন্তু আর কোনো সিমেন্ট বালির কাজ নেই, এইটুকুনিই ছিল, তো হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে আমি আর কোনো তেমন খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো লাগছিল না। তো একবারে যে দেখো স্নান টান সেরে নিয়েছি। অ্যাকচুয়ালি বাইরেও অনেক কাজ ছিল আজকে, মায়ের হাতে হাতে হেল্প করেছি, সেজন্যই তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যেহেতু বাড়িতে আমরা দুজনই, তাই হাতে পাতে করতে হচ্ছে আর কি। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এগুলো কত দূর কী করা হয়েছে, তো সবটাই তোমরা দেখতে পাবে। ওয়েট করো, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে বাড়ির অবস্থা, সত্যি আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছা হচ্ছে না, চারিদিকে নোংরা হয়ে রয়েছে। ওই যে দেখো এগুলো সব ঢালাই দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আজকে হয়েছে, তো এগুলো এখন কাঁচা রয়েছে, কালকে থেকে জল দেওয়া যাবে। আর এই যে এগুলোতে ভাড়া বাঁধা হয়ে গেছে, তো এখান দিয়ে না স্কুটি বার করা যাবে না, এই একটা সমস্যা হয়ে গেছে। গাড়িটা আমরা ভেবেছিলাম আগে বার করে পাশের বাড়িতে রেখে দেবো, কিন্তু সেটা আর খেয়াল ছিল না। তো যাই হোক, তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি, একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন মা বানাবে হচ্ছে বেগনি। সন্ধ্যার দিকে একটুখানি চপ, বেগনি, মুড়ি এগুলো আমার খেতে ভালো লাগে, কিন্তু একটু সমস্যার জন্য খেতে পারি না, এটাই যা। খেলেও হয়তো অল্প একটু খাই, তাও কোনো একদিন। তো এদিকে দেখো ব্যাটারটা মা বানিয়ে নিয়েছে, আমি আবার ওটার উপরে একটু সর্দারি করে আরেকটু ফাটিয়ে নিয়েছি ব্যাটারটা। আর বেগুনগুলো মা কেটে রেখেছে। এদিকে দেখো তেল দিয়ে নেওয়া হচ্ছে, আর তেল দিতে গিয়ে দেখছি সাদা তেল শেষ, তার জন্য কি করা হবে, সরিষার তেল দেওয়া হলো। তো এদিকে দেখো আমি বসে পড়েছি কিন্তু এগুলোকে ভাজতে, কারণ মা বলে আমি নাকি খুব ভালো ভাজতে পারি। বেশি কিছু তো করা হবে না, যে কটা বেগুন কাটা রয়েছে দেখছো, এই কটাই বেগনি করা হবে। প্রথমে একবার ভাবলাম যে একটু পেঁয়াজিও করি, আমার পেঁয়াজি খুব ভালো লাগে, কিন্তু মা বললো একদিনে অত কিছু করতে হবে না, তোর আবার গ্যাসের সমস্যা মানে অ্যাসিডিটি, তো পরে আবার প্রবলেম হবে, সেই জন্য আর কিছু করলাম না। তো এইদিকে দেখো কত সুন্দর ফুলে
ফুলেছে জাস্ট দেখো। তোমরা না একটা টিপস শেয়ার করি ছোট্ট, এর আগেও করেছি। যখন এটা ভাজবে সামান্য একটুখানি গরম তেল এর মধ্যে দিয়ে নেবে, মানে এই ব্যাটারটার মধ্যে, তারপর ফেটিয়ে নেবে, দেখবে জিনিসটা একটু বেশি মুচমুচে হয়। তো আমি তো এইভাবেই করি, তোমরা আমার মতন কেউ করো কি না কমেন্ট করতে পারো। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা গুড নিউজ একটু ছোট্ট করে শেয়ার করি। ভাবছিলাম যে এখন বলবো না, পরেই বলবো, তবে একটুখানি ছোট্ট করে বলে রাখি, তোমাদের দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি আসবে। কবে আসবে একটু গেস করো দেখি, মানে ডিসেম্বরে নাকি জানুয়ারিতে? যে কমেন্ট করবে তার তো আমি অবশ্যই রিপ্লাই করব, তো কমেন্ট করবে, হ্যাঁ। আর তোমরা তো ভিডিও দেখতেই পাবে পরে। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি বসে পড়েছি এগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য। সকালবেলায় আমার যে পায়ের ব্যথাটা করছিল না, তো ওটা না ওই অ্যালোভেরা দেওয়ার পরে কিন্তু অনেকটা কমে গেছে। জানি কালকে আবার বেশি ব্যথা হবে, তার কারণ যেদিন কাটে সেদিন ব্যথা হয় না, পরের দিন ব্যথা হয়। তো অ্যালোভেরা তো সাথে সাথে দিয়েছি, জানি না কি হবে। যাই হোক, তো এদিকে দেখো আমি আমার হাতের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। আর ভিডিওটা কে করছে বলো তো? আমার মা করছে। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দেখি এই পলা আর শাখার জন্য। দেখো, আমার বলতে মনে ছিল না, অনেকদিন আগেই বলবো ভেবেছিলাম তোমাদের। তো আমি এই হাতে শুধু পলাই পরি, সেটা আলাদা কারণ। আজ থেকে আর একটা কারণ হচ্ছে, আমি শাখা বাঁধানোটা কিন্তু সারিয়েছিলাম ভেঙে যাওয়ার পর। তো তারপর পুজোর মধ্যে মানে ষষ্ঠীর দিন কিন্তু ওটা আবার ভেঙে গেছে, যার জন্য কিন্তু আমি আর সারাইনি, নতুন করে ভেঙে আবার পাতের মধ্যে বানাবো। এজন্যই কিন্তু আমার শুধু এই হাতে পলাটা রয়েছে। আর এমনি শাখা পলা তো আমার রয়েছে, সেটাও যে পরবো ঠিকঠাক বার দেখে পড়তে হবে, কারণ সব বারে তো খোলা যায় না। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি যেহেতু বাড়ি ছিলাম না, তো এটা রিসিভ করেছে মা, আর শেয়ার আমি করে দিই চলো। আর ভেবো না এটা কোনো প্রমোশনাল প্রোডাক্ট। তো অনলাইন থেকে আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, ফার্স্ট টাইম আমি অনলাইনে ব্লাউজ অর্ডার করলাম। কারণ এই শাড়ি, ব্লাউজ বলো, ড্রেস বলো, এগুলো কিন্তু সব আমি দোকান থেকে কেনা পছন্দ করি। মানে কেমন কি আসবে না আসবে এটা ভেবে একটু কনফিউজ থাকি। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই যে, আর এটা চলেও এসেছে। আমাকে কোনোদিনও ফোন করে না, ফ্লিপকার্টের যে ডেলিভারি দেয় জীবনে কোনোদিন ফোন করে না, বাড়ির সামনে হর্ন পর্যন্ত বাজায় না, এসে বাড়িতে দিয়ে যায়। তো মা প্রোডাক্টটা রিসিভ করেছে, প্রোডাক্ট কেন বলছি, সরি, ব্লাউজটা। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর আমি একটু প্রথমে ভয় পাচ্ছিলাম যেহেতু কালারটা ঠিকঠাক আসবে কি। তারপরে প্যাকেজিংটা দেখে দেখছি, মাই গড, আমার সবথেকে ফেভারিট কালার, মানে বটল গ্রিন কালারের এসেছে। তো এই ব্লাউজটা যতগুলো কালার আছে না, সবগুলো মারাত্মক মারাত্মক কালার রয়েছে। মানে হোয়াইটের মধ্যে আছে, আর একটা পার্পল কালার আছে খুব মিষ্টি এইটা। তারপরে হচ্ছে আর একটা, ওটাকে কি কালার বলে, রেড ঠিক না, যেটা খয়েরি যেটা, তো ওই কালারটা আছে। সব কটা কালার দুর্দান্ত। তো আমি কনফিউজ হয়েছিলাম কোনটা থেকে কোনটা অর্ডার করবো। তো ভাবলাম একটা সবুজ অর্ডার করে দেখি, সবুজ তো সব শাড়ির সঙ্গে পরা যাবে। আর হচ্ছে পার্পল কালারটা খুব মিষ্টি লাগছে, আমি ভাবছি ওটাও অর্ডার করবো, আর একটা হোয়াইট অর্ডার করবো, তো যাতে সব শাড়ির সঙ্গে পরতে পারি। তো ওদেরকে দেখাচ্ছি আমি, কি দারুণ লাগছে, জাস্ট একবার দেখো। এই যে দেখো, হাতাটা দেখো কি সুন্দর। এটা অ্যাকচুয়ালি ব্রাইডাল ব্লাউজও বলতে পারো তোমরা। আমার বিয়ের টাইমে বেনারসিটা যদি এরকম একটা সবুজ ব্লাউজ দিয়ে পরতাম খুব ভালো লাগতো। আমি কিন্তু খুঁজেওছি, বাট ওই মুহূর্তে পাইনি, তখন মাথায় আসেনি যে অনলাইনে একটা অর্ডার করে দিই চলো। তো যাই হোক, এটা খুব সুন্দর লাগছে। এই যে দেখো, সবুজই নিলাম, যদি কোনোদিন আরেকটা বেনারসি নিয়ে এটা দিয়ে পরা যাবে। যাই হোক, তো যে কোনো শাড়ি দিয়ে পরা যাবে, সবুজ তো। তো এই যে দেখো, আর এটার সামনেটা এরকম খুব সুন্দর কিন্তু, আর এটার ব্যাগটা কিন্তু আরও সুন্দর। এই যে দেখো, পিছনে হুক, আর এই যে বর্ডারটা আমার সব থেকে পছন্দ হয়েছে। আর ফিতেগুলো একটু বড় হলে ভালো লাগতো, কারণ আমি একটু বড় ফিতে পছন্দ করি বেশি, বাট ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো খুব ভালো লাগছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর এটা দাম নিয়েছে 365 টাকা। তোমাদের যদি কারোর পছন্দ হয় কমেন্ট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। কেমন লেগেছে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম মানে ব্লাউজ নিলাম অনলাইনে, আর আমি প্রচণ্ড কিন্তু স্যাটিসফাইড, একটু ঘাবড়েছিলাম ঠিকঠাক আসবে কি, আবার রিটার্ন নিতে হবে। তো বেশ ভালো এসছে, বেশ, আমি আরেকটা নেব। তো কেমন লাগলো জানিও।